আজকে আমি চলে এসেছি শহীদ মাতঙ্গিনী স্টেশনে। হাওড়া থেকে 9টা 20 হলদিয়ার ট্রেন ধরে এই স্টেশনে এসে পৌঁছেছি। আর এখান থেকে আমি যাব তমলুক রাজবাড়ি। তা চলুন দেরি না করে সোজা বেরিয়ে পড়ি তমলুক রাজবাড়ি। রাজা থাকলেই রাজবাড়ি থাকবে। তমলুকের রাজবাড়ি খ্রিস্টপূর্ব 5ম শতাব্দীতে ময়ূরবংশীয় রাজাদের দ্বারাই নির্মিত হয়েছিল এবং সেই রাজাদের মধ্যেই কোনো এক রাজা নাকি দ্রৌপদী স্বয়ম্বর সভায় উপস্থিত ছিলেন। 5ম শতাব্দীতে রাজা ময়ূরবর্ধন ময়ূরবংশের রাজা ছিলেন। তিনি তখন এই তাম্রলিপ্ত অর্থাৎ তমলুকেই রাজত্ব করতেন। পেছনে যে রাজবাড়িটি দেখতে পাচ্ছেন সেটা কিন্তু রাজা ময়ূরবর্ধনের তৈরি নয়। এটি 8ম শতাব্দীতে রাজা লক্ষ্মীনারায়ণ রায় এই বাড়িটি তৈরি করেছিলেন। হয়তো এই রাজবাড়ির ঠিক এই জায়গাতেই বসতো রাজা মহারাজাদের বিশাল সমাবেশ। হান্টারের লিপিবদ্ধ বিবরণ অনুযায়ী ময়ূরবংশীয় রাজাদের রাজধানী 8 মাইল দীর্ঘ ছিল, কিন্তু সে বাড়ির কোনো চিহ্ন নেই এখন, আর দেখাও যায় না। যে রাজবাড়ির ধ্বংসাবশেষ এখন আপনারা দেখতে পাচ্ছেন সেটি একটি অসমাপ্ত দোতলা বাড়ি। এই রাজবাড়িতে বর্তমান প্রজন্মটি হল 64তম, মেয়েদের ধরলে তা হবে 65 এবং 66তম। 1938 সালে ময়ূরবংশীয় রাজার 61তম বংশধর ছিলেন সুরেন্দ্র নারায়ণ রায়। আর এই সুরেন্দ্র নারায়ণ রায় নেতাজি সুভাষচন্দ্রকে এই রাজবাড়ির সামনে একটি আম বাগান ছিল, সেই আম বাগানে মঞ্চ বেঁধে বক্তৃতা দেওয়ার ব্যবস্থা করে দিয়েছিল। সেই সময় নেতাজি ছিলেন জাতীয় কংগ্রেসের সভাপতি। এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটা হলো সেই ময়ূরবংশীয় রাজাদের পুকুর, আর এই পুকুরটিকে বলা হয় ঘাট পুকুর। আর এই পুকুরে নাকি শোনা যায় রাতের বেলায় এখানে দাঁড়ালে একটা গা ছমছমে ব্যাপার হয় এবং কোনো এক কণ্ঠ থেকে গান ভেসে আসে। আর একটা খবর দিই আপনাদের, এই পুকুরের ধারে চারিধারে কোনো একটা গাছে একটা শিকল বাঁধা আছে, আর সেই শিকল নাকি সরাসরি পুকুরের মধ্যেখানে চলে গেছে। আর সেই মধ্যেখানে শিকল ধরে যদি কেউ যায় তাহলে নাকি সে আর ফিরে আসে না। এরকম অনেক গুজব এখানে ছড়ানো আছে। পরিত্যক্ত এই রাজবাড়িটি একসময় স্বাধীনতা আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। 1930 সালে লবণ সত্যাগ্রহ আন্দোলনের সময় এই বাড়িটিতেই সত্যাগ্রহীদের থাকার ব্যবস্থা করা হয়েছিল। মহাভারত, ভাগবত, ব্রহ্ম বৈবর্ত পুরাণ প্রভৃতি গ্রন্থে ময়ূরধ্বজা রাজবংশের নামকরণ হয়েছে এই অঞ্চলের একটি অত্যন্ত ধনী এবং সম্পদশালী হিসাবে। এই রাজবাড়িটিকে জাতীয় সৌধ হিসেবে ঘোষণা করেছে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। এটি এখন পর্যটকদের দর্শনীয় স্থান হিসাবেই চিহ্নিত। আপনারা এখানে হাওড়া থেকে হলদিয়ার ট্রেন ধরে মাতঙ্গিনী স্টেশন হয়েও আসতে পারেন। আবার আপনারা হাওড়া থেকে মেচেদায় নেমে সেখান থেকে বাস ধরে মানিকতলা হয়ে টোটো করে এই স্থানে পৌঁছতে পারেন। এই রাজবাড়ির গেটটি খোলার সময় হলো সকাল 6টা থেকে বিকেল 5টা অবধি। মধ্যেখানে 1 ঘন্টা বিরতি থাকে লাঞ্চের জন্য।